আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে আবার নিয়ে আসলাম তোমাদের জন্য একটি ডেকোরেট আইটেম নিয়ে। এটা তোমরা দরজার সামনে লাগালে দরজার মুভমেন্ট অনেক সুন্দর হবে। রুমে ঢুকতে তোমাদের অনেক ভালো লাগবে। এই তো ১ম এ কী লাগবে তা দেখিয়ে নিলাম। এই তো চলো আমরা কাজে চলে যাই। ১ম এ আমি যে বোর্ডটাতে কাজ করব সেখানে একটু দাগ টেনে নিলাম যাতে কিউবগুলো সুন্দরভাবে বসাতে পারি। আর কিউবগুলো ১ম এ আঠা লাগিয়ে কিউবগুলো বসালাম। আর কিউবগুলো আমি ১ ইঞ্চি করে নিয়েছি। আর ২ টা বোর্ডে কাজ করছি। ২ টা বোর্ড, একটা ৮ সেন্টিমিটার, একটা ১০ সেন্টিমিটার করে নিয়েছি। ২ টা বোর্ডে চলো আমরা কিউবগুলো সুন্দরভাবে লাগিয়ে নিই। এই তো কিউবগুলো অবশ্যই সমান গ্যাপ রেখে আমরা লাগাবো। এই তো দেখো আমাদের কিউবগুলো লাগানো শেষ। এখনই এই তো দেখো, এই তো কিউবগুলো লাগানোর পরে আমরা এই বোর্ডের উপরে একটু আইকা আর পানি মিক্স করে আমরা টিস্যু লাগিয়ে দিচ্ছি যাতে করে আমাদের বোর্ডটা একটু মানে দেওয়ালের একটু খসখসে ভাব থাকে না, ওই খসখসে ভাবটা আনার জন্য। এতে করে হয় কি, রং দেওয়ার পরে রংটা দেখতে খুব সুন্দর লাগে, একটু খসখস খসখস ভাব থাকে। যার কারণে আমরা এটা করলাম। আমরা মূলত এটা একটা দেওয়ালের আর্ট করতেছি, যার কারণে এটা করা। এই তো আমরা এবার টিস্যুটা পুরোটা বোর্ডে লাগিয়ে নিলাম আঠা দিয়ে। এটা হচ্ছে ২ টা, আমরা আমাদের ভাষায় যেটা বলি সিবা, বা তোমাদের ভাষায় বলতে পারো, তোমাদের ভাষায় কী বলে আমি জানি না। আমাদের ভাষায় এটাকে আমরা সিবা বলি। ২ টা সিবা আমি নিচ থেকে খুঁজে নিয়ে আসছি। এনে এটা ভালো করে মুছে দেন এখন এটার মধ্যে আমরা এই রঙটা লাগিয়ে দিচ্ছি। রঙটা লাগানোর পরে দেখো, এই তো এবার আমরা শুকাতে দিয়ে দিলাম। দিয়ে এগুলো হচ্ছে গিয়ে আমাদের কাজু বাদামের খোসাটাকে আমরা একসাথে করে আঠা দিয়ে লাগাতে হবে। এই আঠা ছাড়া হবে না, এই গ্লু গান দিয়ে আমরা লাগিয়ে নিব। লাগিয়ে একটা ফুল তৈরি করব। এভাবে প্রায় ৬টা ফুল তৈরি করছি আমি ২ টা বোর্ডের জন্য। আর কিছু কলি তৈরি করব। এই তো চলো আমরা ফুলটা আগে বানিয়ে ফেলি। একটার সাথে একটা অ্যাডজাস্ট করে ফুলটা বানাতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আঠাটা যাতে ভালোভাবে লাগে, নয়তো পরবর্তীতে দেখা যাবে যে আঠাটা খুলে গেলে এই খোসাগুলো খুলে যাবে, যেটা দেখতে আর ভালো লাগবে না। তাই অবশ্যই কাজ করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে আঠাটা ভালোভাবে লাগে খোসার মধ্যে। আর খোসার মধ্যে লাগতে চায় না, খুব ভেজাল করে। এটা যে আমি কত কষ্টে বানাইছি, বানাইতে অনেক কষ্ট লাগে। এটা আমার কালকে প্রায় ৩-৪ ঘন্টা চলে গেছে এটা বানাইতে আমার, সারাটা দিনের। তাই খুব আলসেমির কারণে পারি না, তাও চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য। এই তো দেখো আস্তে আস্তে একটা ফুল বানিয়ে নিলাম এভাবে। ফুলটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, মনে করো ১০ মিনিট বা ১৫ মিনিট টাইম লাগে। এই তো, আর গ্লু গানগুলো এত ফাজিল, এত ডিস্টার্ব করে আমার। এই তো হয়ে গেছে দেখো। এবারে সবগুলো একসাথে তোমাদেরকে দেখাবো। সবগুলো বানানো শেষ। সাথে কিছু কলি বানিয়ে নিয়েছিলাম দেখো। ওই তো ছোটো ছোটো কয়েকটা কলি বানিয়ে নিয়েছিলাম। কলি ৬টা নিয়েছিলাম মেবি, নাকি ৩টা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই তো এবার এগুলো আমরা রং করে নেব। রং করে নিলে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে। ফুলগুলা যখন আমরা লাগাবো দেখবা খুবই সুন্দর লাগবে ফুলগুলা। এই তো রং করা প্রায় শেষ। সবগুলো এইভাবে আমরা রং করে নিব। এই তো দেখো সবগুলো একসাথে রং করে নিছি, কলিগুলো রং করে নিছি। আর পাতা যেগুলো দিব ওগুলো আমরা রং করব না, কারণ সব এক কালার হলে আর বোঝা যায় না। তাই এই তো ২টা কাঠিকে, ২টা স্টিককে আমরা এবার একসাথে করে দিব গ্লুগান দিয়ে। এই তো হয়ে গেছে। আমরা এটাকে এবারে একটা একসাথ করে রেখে দিব। দেন আমরা একটা ফুলগুলো অবশ্যই একটা টপে রাখতে হবে, যার কারণে একটা টব বানাচ্ছি আমি। দেখো গ্লু দিয়ে বাদামের খোসাটাকে একসাথ করে দেন কালো রং দিলাম। যেহেতু আমাদের এখানে ডার্ক রঙে আমরা বেশি ইউজ করছি, তাই ভাবলাম কালোটা দিলে ভালো লাগবে। কালোর উপরে আমরা গোল্ডেন কালারটা একটু আবছা মেরে দিছি যাতে করে একটু সুন্দর লাগে আর কি। এই তো দেখো কালো রং করা প্রায় শেষ। এবার আমরা গোল্ডেন কালার দিয়ে একটু রং করে দিতেছি। এইটা এটা ফোম দিয়ে করছি, কারণ হাত দিয়েও করা যায়, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমি ফোম দিয়ে ইউজ করি। এই তো এটা হচ্ছে রেড কালার। আমরা এবার বোর্ডগুলোকে রেড কালার করে দেব। রেড কালার করলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, যেহেতু আমাদের
ফুলের কালারটা একটু কফি কালার টাইপের, তা আমরা এটা একটু রেড কালার রাখলাম। এই তো রেড কালার করার পরে আমরা দুইটা বোর্ডে অবশ্যই রেড কালার করে নিব। করার পরে আমরা টপটা লাগিয়ে দিব। টপটা লাগানোর আগে আমরা একটু ডার্ক কালারটা একটু দিচ্ছি, কেননা দাওয়ার মধ্যে এরকম আমরা সাধারণত ইউজ করে থাকি, যার কারণে এটা করা। এই তো পুরাটা দুইটাই অবশ্য করব, দুইটা বোর্ডে করে নিলাম একসাথে করে। দুইটা বোর্ড করার পরে এবার আমরা টপটা লাগিয়ে দিব। এই তো টপটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম, এক সাইড করে লাগাইছি যাতে করে আমাদের এই কাঠিটা লাগাতে সুবিধা হয়। অবশ্যই এগুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, নয়তো এগুলো থাকবে না, পড়ে যাবে, যেহেতু আমরা দেওয়ালে আটকাবো, তাই এগুলো অবশ্যই আমাদেরকে আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে। এই তো এবার আমরা গ্লু দিয়ে ফুলগুলো আটকিয়ে দিব কাঠির ভিতরে। প্রথমে ফুলগুলো সেট অফ করে দিব যে কোথায় কোথায় বসাবো। এখানে আমি 3টা ফুল ইউজ করছি, বেশি করি নাই। এই তো এবার আমরা কলিগুলো লাগাবো এখানে। দেখো, ও সরি, এখানে 4টা ফুল ইউজ করছি, ভুলে গেছি, আসলে বানাইছি কালকে, আজকে ভয়েস দিতেছি, ভুলে গেছি। এই তো এবার কলিগুলো লাগাচ্ছি। কলিগুলো একটু ভালোভাবে আঠা দিয়ে লাগাবো। আমরা প্রত্যেকটাই আঠা দিয়ে লাগানোর সময় অবশ্যই একটু ভালো করে দেখতে হবে যাতে ভালো করে লাগে, কেননা নয়তো এগুলো থাকবে না, যেহেতু এগুলো কাঠের মধ্যে লাগাচ্ছি আমরা। আর গ্লুটা অবশ্যই ভালো করে লাগাবা। দেন এবার আমরা পাতা লাগিয়ে দিচ্ছি। পাতাটা আমরা এই খোসাই ইউজ করতেছি, আর খোসাটাকে রং করি নাই, যেহেতু আমাদের ফুলগুলো ডার্ক, তাই এটা একটু হালকা কালারের মধ্যে রাখতে চাইছি, তাই এটাকে আর রং করি নাই আমরা। এই তো পাতা লাগানো প্রায় শেষ, পাতা লাগানো শেষ আমাদের। এই তো আর অল্প কয়েকটা লাগালে আমাদের পাতা লাগানোর কাজ শেষ। এবারে যেহেতু আমরা এটা একটা ওয়েলকাম এন্ট্রির জন্য দিচ্ছি, তাই এখানে লিখলাম সুইট হোম। আর এটা হচ্ছে একটা স্টিকার, স্টিকারের উপর আমি লিখে দেন কেটে নিছি, কেটে দেন স্টিকারটা বসিয়ে দিলাম। একটা একটা করে কাটতে খুব ভেজাল লাগবে, তাই একসাথে কাটছি, একসাথে লিখে একসাথে কেটে ফেলছি। কেটে দেন লিখে দিলাম, লিখে এরপর আবার খোসা দিয়ে 2টা ফুল বানিয়ে দিলাম, উপরে একটা নিচে একটা। একটু খালি খালি লাগতেছিল জায়গাগুলো, তাই ভাবলাম 2টা ফুল বানিয়ে দিই। এই তো 2টা ফুল, ফুলে 5টা পাপড়ি দিছি বা 5টা খোসা দিছি, 4টা দিলে কেমন জানি খালি খালি লাগে, তাই এই তো উপরে দিয়ে আরেকটা দিয়ে দিলাম। এই তো আমাদের এটা করলে আমাদের একটা কাজ শেষ। পরবর্তীতে আমরা আরেকটা বোর্ডের কাজ করব। ছোটোটা ছিল, আর এটা হচ্ছে বড়টা 10 সেন্টিমিটার, যেটা ওইটার মধ্যে এই কাজটা করছি, আর ছোটোটার মধ্যে সিম্পল একটা কাজ দিলাম। এই তো ছোটোটার ভিতরে আমি একটা বড় ফুল প্রথমে বসিয়ে দিয়েছি মাঝখানে, তারপরে 2 সাইডে 2টা ছোট ফুল বসিয়ে দেব অ্যাডজাস্ট করে। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারো, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা এভাবে করতে পারো। আমার এভাবে মন চাইছে তাই আমি এভাবে করলাম। আর এগুলো হচ্ছে আমার মরিচ গাছের ডাঁটা, বুঝছো, ছোটো টাইপের ডাঁটা লাগবে। সো ছাদে গেলাম, গিয়ে খুঁজলাম, খোঁজার পরে দেখলাম যে আমার মরিচ গাছ একটা মারা গেছে, ওইটার ডাঁটাগুলো দাঁড়িয়েছে। দেন ওগুলো নিয়ে আসলাম, এগুলোকে রং করলাম, রং করে দেন বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগতেছে না? এই তো দেখতে মনেই হচ্ছে না, এগুলো খুব ভালো লাগছে আমার কাছে, নিজের কাছে খুবই ভালো লাগছে, নিজের কথা নিজে বলতেছি। তোমরা অবশ্যই জানাবা কেমন হয়েছে। যাই হোক, এই তো দেখো এগুলো লাগানোর পরে এবার আমরা উপরে দিয়ে লেখাটা বসিয়ে দিব। এই তো আমাদের কাজ শেষ হয়ে যাবে, লেখাটা বসিয়ে দেওয়ার পরে ওয়েলকাম ইউ, তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি, সবাই আমার বাসায় আসবা। ওকে, এই তো আমাদের কাজ প্রায় শেষ। এটা করলে দেন পিছনে আমি 2টা সুতা বসিয়ে দিয়েছিলাম, ওগুলো দিয়ে আমি দেওয়ালে আটকাইছি, অথবা তোমরা চাইলে আঠা দিয়ে ফিক্সড করে দিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। এই তো দেখো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা কমেন্ট করে। এই তো দেখো হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো। আর সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।